আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইয়ারএস টিভিতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা দেশীয় আলকুশি। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। দেশীয় আলকুশির পরিচয় আমি অন্য ভিডিওতে ব্যাপকভাবে দিয়েছি এবং এর শোধন প্রক্রিয়াও বলেছি। বন্ধুরা, আমার পাশে দেখতে পাচ্ছেন এটা মাছের ডাউল, খুবই পরিচিত একটি ভেষজ। শুধু জানা নেই দুটো একত্রে কিভাবে রেমেডি তৈরি করে সেবন করলে শুক্রতারল্যজনিত সমস্যা, সেই সাথে লিঙ্গর দুর্বলতা একটু উত্থান হয়, দ্রুত নরম হয়ে যায়। কখনো বা ইন্টারকোর্স করতে না করতেই নরম হয়ে যায়, কখনো বা মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে। অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি পূরণেও এই আলকুশির বীজ এবং এই মাছের ডাল, এই দুটো রেমেডি একত্রে তৈরি করে সেবন করা হয়। বন্ধুরা, আপনারা কিভাবে দুটো রেমেডি একটা রেমেডি দুটো ভেষজ দ্বারা তৈরি করে সেবন করে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, আপনাদেরকে সেটিই বলে দিচ্ছি। বন্ধুরা, এই আলকুশির পাউডারকে তো আপনি শোধন করে তৈরি করবেন, আপনার তৈরি করা জানেনই। সেই সাথে আপনাকে ব্লেন্ড করতে হবে এই মাছের ডাল। তো দুটোই পাউডার হয়ে গেল, সমপরিমাণ দুটো একত্রে মিক্সড করতে হবে। ধরুন, মাছের ডাউল যদি আপনি 100 গ্রাম সংগ্রহ করেন আর 100 গ্রাম আলকুশির পাউডার প্রয়োজন হবে। পাউডার তো করতেই পারবে। দুটো একত্রে মিক্সড করলে একটি রেমেডি তৈরি হবে। এরপরে এই দুটোর মিশ্রণকে সকালে 2 চা চামচ, রাত্রিতে 2 চা চামচ। পাউডারকে 1 কাপ বা হাফ গ্লাস গরম দুধ অথবা গরম পানির সাথে মিক্স করে সকালে খাওয়ার পরে, রাত্রিতে খাওয়ার পরে সেবন করবেন। বন্ধুরা, একটি কথা না বললেই নয়, তা হলো খাঁটি মধু 2 চা চামচ পরিমাণ এর সাথে মিক্সড করতে পারলে আপনার রেজাল্ট খুব দ্রুত আসবে। আপনার কাম শক্তি খুবই প্রবল হবে, আগ্রহ শক্তি খুব বৃদ্ধি পাবে। অনেকেই এখনই কোশ্চেন করবেন আমাদের ডায়াবেটিস রয়েছে। বন্ধুরা, ডায়াবেটিস থাকলে মধু মিক্সড করার প্রয়োজন নেই, তবে হাফ চা চামচ 1 চা চামচ পরিমাণ মধু মিক্সড করলে ডায়াবেটিস রোগীদের কোনো সমস্যা হবে না। ফলে এখানে ডায়াবেটিস রোগীরাও তাদের প্রাইভেট সমস্যার সমাধানে এই রেমেডিটি ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন। বলবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে? বন্ধুরা, সর্বোচ্চ 1 মাস সেবন করুন। তবে আলকুশি এবং মাছের ডাউলের যে জুস তৈরি করবেন আপনি, 3 মাস পর্যন্ত ক্রমাগত সেবন করলে আপনার একদম স্থায়ী সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল